শুটকি লাভার যারা যারা আছেন তারা শুটকির এই রেসিপিটা জাস্ট একবার ট্রাই করবেন আর আমাকে বারবার থ্যাঙ্কস দিবেন। এই রেসিপিটার নাম হচ্ছে চাপা শুটকির মরিচ খোলা, আর এই রেসিপিটা করেছে আমার কাজিন ঐশী। আমি অবশ্য তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভালোই তাকে হেল্প করেছি, সাথে সাথে এটার মেকিং প্রসেসও শিখে ফেলেছি আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো ফার্স্টেই এখানে ঐশী চাপা শুটকিগুলো ক্লিন করে গরম পানিতে ভিজিয়ে রাখছে অ্যান্ড দেন শুটকিগুলোকে তেলে ভেজে নিবে। আর আমি এখানে শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা বাটলে যে ফ্লেভারটা পাওয়া যায়, যে স্মেলটা আসে, গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে কিন্তু ওই ফ্লেভারটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। অ্যান্ড হেয়ার কামস দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট, লাল লাল ঝাল ঝাল শুকনা মরিচ। এটাকে আমি পানিতে ভিজিয়ে দেন বেটে নিচ্ছি। এরপরে তেলে ফ্রাই করা শুটকিগুলো বেটে নিব। অনেকদিন পর পর কিন্তু বাটাবাটি করতে মজাই লাগে। দেখেন আমি খুব মজা করেই বাটাবাটি করছি, যদিও পরের 2 দিন আমার হাতে বেশ ভালোই পেন করেছিল। তো এই যে আমি বেটে বেটে সব আলাদা করে রেখেছিলাম, যেহেতু 2 ওয়েতে রান্না হবে, একটাতে ঝাল বেশি হবে, একটাতে ঝাল কম হবে। মশলা বলতে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, দ্যাটস ইট। তো যেটাতে ঝাল কম হবে এটাতে এই যে অল্প মরিচ, অন্যান্য মশলা আর শুটকি বাটা দিয়ে মিক্স আপ করে নিচ্ছি। সব মিক্স আপ হয়ে গেলে সরিষার তেলে পুরো মিক্সচারটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এর মধ্যে আরও মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর এটাকে অনেক সময় ধরে ভাজাভাজি করতে হবে। এটা চাইলে আপনারা একটু ভিজা ভিজা বা আমাদের মতো এভাবে শুকনো শুকনো করেও খেতে পারেন। আমরা একটু শুকনো শুকনো করেছি অ্যান্ড এটা দিয়ে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, বারবার মনে হচ্ছিল এখনই প্লেটে ভাত নিয়ে আসি অ্যান্ড খেয়ে ফেলি। আর এই যে ভাজাভাজি করছি আমাদের মেইন শেফ ঐশী বিবি। বাই দ্য ওয়ে, ভিডিওর শুরুতে আমি বলেছি যে আমাকে বেশি বেশি থ্যাঙ্কস দিবেন। কেন দিবেন এখন বলছি, কারণ এই শুটকির মরিচ খোলা দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত একদম গপাগপ করে খেয়ে ফেলবেন। আর যারা ডায়েট করবেন তাদের ব্যাপারটা অবশ্যই ডিফারেন্ট। সো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড দেন আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।